আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একটা অধ্যায়, সেটা হচ্ছে অস্থিসন্ধির হিসেব নিকেশ। এই অস্থিসন্ধির হিসেব নিকেশ নিয়ে আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করব। এই অস্থিসন্ধির হিসেব নিকেশ শুরু করার আগে আমাদের জানতে হবে যে অস্থি কী। এই যে অস্থিসন্ধি, এটার অস্থি কী প্রথমে জানতে হবে। আমরা যদি দেখি যে প্রথমে যদি লিখি অস্থি, অস্থি যদি লিখি, অস্থি মানে হচ্ছে হাড়। আচ্ছা, আমাদের হাড়ের সংখ্যা কতগুলো জানো তোমরা? জানো, আমাদের হাড় হচ্ছে 206টা। এই অস্থি মানে হচ্ছে হাড়, এবং এই যে সন্ধি, এই সন্ধি মানে কি? ধরো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, এরপরে দুজনের ঝগড়াটা যদি মিটিয়ে নেয়, সেক্ষেত্রে বলা হয় সন্ধি। মানে যে তাদের মধ্যে একটা বোঝাপড়া হলো, এটা হচ্ছে সন্ধি। সন্ধি মানে হচ্ছে জোড়। তাহলে এই অস্থি এবং সন্ধি মানে কি? অস্থি এবং সন্ধি হচ্ছে অ্যাকচুয়ালি হাড়ের জোড়। এই হাড়ের জোড়কেই আমরা একসাথে বলছি অস্থি সন্ধি। এরপরে যদি আমরা দেখি, এই যে অস্থি সন্ধি, ধরো এইটা একটা হাড়, এবং এইটা একটা হাড়, এইটা একটা হাড়, এইটা একটা হাড়। এই দুটো হাড় কি দিয়ে যুক্ত আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো হাড়, এই যে মাঝের যে অংশ, এই মাঝের অংশটাকে আমরা বলছি অস্থি সন্ধি। সন্ধি, এই মাঝের অংশটা এক ধরনের সুতোর মতো জিনিস দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে লিগামেন্ট। তাহলে কি দুটি হাড় যে জিনিসের দ্বারা যুক্ত থাকে সেটি হলো লিগামেন্ট। তাহলে লিগামেন্ট জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? লিগামেন্ট হচ্ছে এই যে দুটো হাড়, এই দুটো হাড় তো জোড়ার জন্য এক ধরনের জিনিস দরকার, যেটা হচ্ছে লিগামেন্ট। এরপরে শুধু হাড় নয়, এরপরে শুধু হাড় যুক্ত থাকলে হবে না, এর সাথে পেশিও যুক্ত থাকতে হবে। সেই পেশি যে জিনিসটার সাহায্যে যুক্ত থাকে সেটা হচ্ছে টেন্ডন। পেশি হাড়ের সাথে যুক্ত থাকছে কিসের দ্বারা? সেটা হচ্ছে টেন্ডন। এরপর আমরা বুঝতে পারলাম যে অস্থি সন্ধি জিনিসটা কি, লিগামেন্ট কি, টেন্ডন কি। এরপরে আমরা আসি যে কতগুলো হাড়। আমাদের বিভিন্ন রকম হাড় আছে, তার মধ্যে যদি আমরা দেখি, এই যে আমাদের কাঁধ, এই কান থেকে কনুই যদি আমরা দেখি, কাঁধ, কান থেকে কনুই, এই কান থেকে কনুই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাস।
মেরাস, কান থেকে কোন হচ্ছে হিউমেরাস। আর কি আছে, এই কনুই থেকে কবজি, কনুই থেকে কবজি, কনুই থেকে কবজি কি, কনুই থেকে কবজি হচ্ছে দুটো হাড় আছে, আন্না রেডিয়াস। দুটো হলো কান থেকে কনুই আর হচ্ছে কনু থেকে কবজি। এরপর আমরা যদি বলি মেরুদণ্ড, মেরুদণ্ডের হাড়টার নাম কি, মেরুদণ্ডটা হচ্ছে ভার্টিব্রা, বা এর আর একটা নাম হচ্ছে কশেরুকা। কশেরুকা হলো। এরপরে কোমর থেকে হাঁটু, কোমর থেকে হাঁটু, কোমর থেকে হাঁটু হচ্ছে হিউমেরাস। কোমর থেকে হাঁটু হচ্ছে হিউমেরাস। এটা হচ্ছে দীর্ঘতম, লংগেস্ট। আমাদের শরীরটা যদি আমরা 4 ভাগ ধরি, সেই 4 ভাগের হচ্ছে 1 ভাগ হচ্ছে এই হাড়। হলো। এরপরে হাঁটু থেকে গোড়ালি, হাঁটু থেকে গোড়ালি, এই হাঁটু থেকে যে গোড়ালি সেইটার নাম, এইখানেও দুটো হাড় আছে যেমন হাতে আছে, সেরকম এইখানেও দুটো হাড় আছে, সেটা হচ্ছে টিবিয়া ও ফিবুলা। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে কান, এই কান থেকে আমাদের যে কনু, এটা হচ্ছে হিউমেরাস, কনু থেকে কবজি আন্না রেডিয়াস, মেরুদণ্ড যেটা হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা, কোমর থেকে হাঁটু হিউমেরাস যেটা হচ্ছে সব থেকে দীর্ঘতম হাড়। এটা হচ্ছে আমরা শরীরটা যদি 4 ভাগ ধরি, সেই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই হাড়টা। এরপরে হচ্ছে হাঁটু থেকে গোড়ালি, যেটা নিচ দিকটা, এইখানেও দুটো হাড়, এটা হচ্ছে টিবিয়া আর হচ্ছে ফিবুলা। এরপর এরপর আমাদের যদি হাড়গুলো আমরা মজবুত করি, হ্যাঁ হাড়গুলোকে মজবুত করার জন্য কি দরকার, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এর জন্য ক্যালসিয়াম দরকার, এবং এর জন্য কি দরকার, ব্যায়াম। ব্যায়াম, জিমনাস্টিক্স, ব্যায়াম জিমনাস্টিক করতে হবে, করতে হবে। এর সাথে সাথে করতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। সেটা কি, দুধ, ডিম ইত্যাদি। ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। এটা কি দরকার,
দুধ ডিম এই সমস্ত কিছুতে আছে। এরপরে আমরা চলে আসি সন্ধিতে, যে বিভিন্ন রকম সন্ধি, বিভিন্ন রকম সন্ধি, বিভিন্ন রকম সন্ধি। এই সন্ধির মধ্যে কি কি আছে? বল আছে, বল আছে, বল ও সকেট সন্ধি আছে, হিঞ্জ সন্ধি আছে, পিভট সন্ধি আছে, আর কি সন্ধি আছে? স্যাডেল, স্যাডেল সন্ধি। এই বল আর সকেটটা কোথায় আছে? বল আর সকেটটা আছে কাঁধ। আর কোথায় আছে? কোমর, কাঁধ আর কোমর। এই হিঞ্জ সন্ধিটা কোথায় আছে? হাঁটু। এই পিভটটা কোথায় আছে? মেরুদণ্ড বা কশেরুকা, যার জন্য আমরা এদিক এদিক ঘুরতে পারছি। আর এই স্যাডেল, স্যাডেলটা কোথায় আছে? না বুড়ো আঙুল, বুড়ো আঙুল। তাহলে যে বিভিন্ন রকম সন্ধি, সেই বিভিন্ন রকম সন্ধির মধ্যে বল ও সকেট সন্ধি আছে, হিঞ্জ সন্ধি আছে, পিভট সন্ধি আছে ও স্যাডেল সন্ধি আছে। এই বিভিন্ন রকম সন্ধি আছে দেখছো। এরপরে এই সন্ধিগুলাকে সচল রাখছে, বা এই যে সন্ধিগুলো যে নড়াচড়া হচ্ছে, সন্ধিগুলো নড়াচড়াটা কি বলছে? সন্ধিগুলো যে নড়াচড়া হচ্ছে এটা হচ্ছে বিচলন, এটা হচ্ছে বিচলন, এটা হচ্ছে সন্ধির বিচলন। তাহলে দেখতে পেলে যে বিভিন্ন রকম সন্ধি, এই সন্ধিগুলোর মধ্যে বল ও সকেট সন্ধি, যেটা আমরা এই যে হাতটা ঘোরাচ্ছি, এই হাতটা ঘোরানোর ক্ষেত্রে কাজে লাগছে। হিঞ্জ সন্ধি, যেটা আমাদের হাঁটুতে আছে। পিভট সন্ধি, যেটা আমাদের মেরুদণ্ডে আছে। এবং হচ্ছে স্যাডেল সন্ধি, যেটা আমাদের বুড়ো আঙুলে আছে, ওই জন্য আমরা এদিক থেকে এদিকে মুভ করতে পারছি খুব সহজেই। তাহলে আজকে এই পর্যন্তই। অন্যদিন আরও অন্য ক্লাস নিয়ে আলোচনা করা হবে।